নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, কমিশনকে তোপ তৃণমূলের। নির্বাচিত রাজ্য সরকারগুলির অফিসারদেরকে বদলি করা হচ্ছে, যা নিয়েই সরব হয়েছে তৃণমূল। নির্বাচন কমিশনের মতন প্রতিষ্ঠান তাকে ধ্বংস করার ছক করছে বিজেপি, এমনটাই কিন্তু অভিযোগ আনছে তৃণমূল। মানুষকে কি ভয় পাচ্ছে বিজেপি, প্রশ্ন তোলা হয়েছে। সুপ্রিম কোর্টের নজরদারিতে লোকসভা ভোট হোক, কমিশনকে তোপ দেখে পোস্ট করেছেন ডেরেক ওব্রায়েন। আপনাদেরকে আরো জানিয়ে রাখবো যে নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যেই 6টি রাজ্যের স্বরাষ্ট্র সচিব তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এ রাজ্যের রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তাকেও সরিয়ে দিয়েছে মুখ্য নির্বাচন কমিশনার। এবং তারপরেই কিন্তু এই নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। ডেরেক ওব্রায়েন তাঁরা পোস্ট করেছেন এবং সেই পোস্টেই তারা যেমনটা বলেছেন যে কমিশনের মতন একটি প্রতিষ্ঠান তাকে ধ্বংস করার ছক করছে বিজেপি, কমিশনকে তোপ দেখেছে তৃণমূল। নির্বাচিত রাজ্য সরকারগুলির অফিসারদেরকে বদলি, সেই নিয়েই এবার সরব হলো রাজ্যের শাসক দল। কমিশনের মতন প্রতিষ্ঠান ধ্বংস করার ছক করছে বিজেপি, মানুষকে কি ভয় পাচ্ছে বিজেপি? এই পোস্টে এই প্রশ্নই তোলেন তারা। সুপ্রিম কোর্টের নজরদারিতে লোকসভা ভোট হোক, এমনটাই চাইছেন। আমরা এই নিয়েই কথা বলবো। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, আমরা দেখেছি যে 6টি রাজ্যের স্বরাষ্ট্র সচিব, এ রাজ্যের রাজ্য পুলিশের ডিজি তাকেও সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, যা নিয়ে এই মুহূর্তে সরব হয়েছে রাজ্যের শাসক দল। কি বলছে তারা, কি দাবি তাদের? দেখো অভিক, যেভাবে জাতীয় নির্বাচন কমিশন বেশ কয়েকজনকে বিভিন্ন অফিসারকে বিভিন্ন রাজ্যে সরিয়েছে নির্বাচন বিধির কারণে, সেই জায়গাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলছেন যে নির্বাচিত সরকারের যারা পদস্থ কর্তা রয়েছেন তাদের সরিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের এটা দাবি যে কেন্দ্রীয় সরকারের নেতৃত্বেই কিন্তু নির্বাচন কমিশন চলছে। এবং সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে সুপ্রিম কোর্টের অবজারভেশন এবং সুপ্রিম কোর্টের নজরদারিতে নির্বাচন হোক। যেমন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সরকারি টাকাকে অপব্যবহার করা হচ্ছে এবং নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ তারা বিরোধী দলগুলোকে ভয় পাচ্ছেন। এবং যেভাবে 6টি রাজ্যের অফিসারদের সরানো হয়েছে, এ রাজ্যের রাজ্য পুলিশের ডিজিপিকে সরানো হয়েছে, তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের এই অভিযোগ অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। কারণ তারা বলছেন যে সুপ্রিম কোর্টের নজরদারিতে নির্বাচন করা হোক, নাহলে নির্বাচনকে প্রহসনে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। যেভাবে রাজ্য পুলিশের কর্তা থেকে শুরু করে অবিজেপি যে দলগুলি রয়েছে তাদের যেভাবে নেতৃত্বে যে সরকার চলে, তাদের একাধিক আধিকারিককে যেভাবে সরানো হচ্ছে, তাতেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই গুরুতর অভিযোগটা করা হয়েছে। এবং তারা ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল। তারপরেও আজকে ডেরেক ওব্রায়েনের টুইট অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। একেবারেই তাই। আপাতত ধন্যবাদ তোমায়। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টের নজরদারিতে লোকসভা ভোট হোক, এমনটাই চাইছে রাজ্যের শাসক দল। কমিশন ও বিজেপিকে তোপ দেখে পোস্ট ডেরেক ওব্রায়েনের। তারা বলছেন যে কমিশনের মতন একটি প্রতিষ্ঠান তাকে ধ্বংস করার ছক করছে বিজেপি। আমরা আপনাদেরকে শোনাবো এই নিয়ে রাজনৈতিক মহল তারাও তো সরব হয়েছে, কিন্তু বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শোনাবো। देखिए, जो डेरेक ओब्रायन और टीएमसी के जो लीडर्स है वो आप कॉन्स्टिट्यूशन को नया बनाएंगे। हम एक काम करते हैं, ममता बनर्जी को ही नया कॉन्स्टिट्यूशन लिखने के लिए दे देते हैं, उनके मर्जी से जो लिखेंगे वही होगा। ईसीआई है, ईसीआई जो काम करता है वो एक संवैधानिक संस्था है, तो उनको अधिकार दिया है संविधान के द्वारा कि इलेक्शन हो कराए। हाँ, स्टेट इलेक्शन की तरह तो ईसीआई सेंट्रल इलेक्शन कमीशन तो नहीं चलाएगी कि ममता बनर्जी जो बोलेगी वही करेगी, ये तो नहीं हो सकती। আপনাদেরকে শোনালাম বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার বক্তব্য। এবং যেভাবে গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের স্বরাষ্ট্র সচিব, এ রাজ্যের রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তাকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন লোকসভা ভোটের আগে, কমিশনের এই যে পদক্ষেপ তা নিয়েই কিন্তু সরব হয়েছে বিরোধীরা এবং একের পর এক তোপ দাগছেন তারা। এই নিয়ে কমিশনের কাছে তারা অভিযোগও জানিয়েছেন এবং ডেরেক ওব্রায়েন তারা যে পোস্ট করেছেন সেখানেও তারা বারবার অভিযোগ করছেন যে কমিশনের মতন
একটি প্রতিষ্ঠান, তাকে লোকসভা নির্বাচনের আগে ধ্বংস করার জন্যই ছক করছে বিজেপি। মানুষকে কি ভয় পাচ্ছে বিজেপি? পোস্টে সেই প্রশ্নও তোলেন তারা চাইছেন যে যাতে সুপ্রিম কোর্টের নজরদারিতেই লোকসভা নির্বাচন হয়, এমনটাই দাবি তুলছেন।